শত ঘট জল গাছ। আচ্ছা, আপনারা যখন জল টল আনতে যান ঘন্টা দেন তো মাথায়? হ্যাঁ দেন। আপনাদের সবই ভালো, আপনারা কথা বলেন না মোটে। এত ভদ্র কি আপনারা? হ্যাঁ, কেউ ঝগড়াঝাটি করেন না কি? এখানকার মায়েরা কেউ ঝগড়াও করে না নাকি? বলে সে বেলায় সবাই পটু বাবা। হ্যাঁ, কিন্তু ভগবানের কথা যখনই জিজ্ঞাসা করি, নব শত ঘট জল গাছ, এর মধ্যে নাচ দেখানোটা কঠিন। আজি কইল উপনীত উলুধ্বনি, নব শত ঘট জল আমি কইল উপনীত, নব শত ঘট জল আজ হইলাই উপনীত। আবার নানা বাদ্য ভেরি মানে স্ত্রীগণ গাই গীত, আবার নানা বাদ্য ফেরি বাজে শ্রীগণ গাই গীত, আবার নানা বাদ্য ফেরি বাজে, আবার শ্রীগণ গাই গীত, নানা বাদ্য ফেরি বাজে শ্রীগণ গাই গীত। মেয়ের বিয়ে বা ছেলে বিয়ে হলে জল আনতে গেলে উলুঠুলু দেন? দেন, তখন দেবেন, ভগবানের নামে দেবেন। হ্যাঁ, ভগবানের স্নানের জল তোলা হচ্ছে, উলুধ্বনি নাই, এরপর অভিশাপ দেবে। যারা আজকে উলুধ্বনি দেবে না, মেয়ের বিয়ে ছেলে বিয়েতে জীবনে উলুধ্বনি দিতে পারবে না। এবার ভেবে দেখুন কি করবেন। তারপর যেন বলবেন না সুরজিৎ বসুকে নিয়ে এসে এতগুলো টাকা দিয়ে বেটা অভিশাপ দিয়ে চলে গেল। নব শত ঘট জল গাছ কইল উপনীত, নব শত ঘট জল আমি কইল উপনীত, নব শত ঘট জল আজ হইলাই উপনীত। আবার নানা বাদ্য ভেরি মানে স্ত্রীগণ গাই গীত, নানা বাদ্য ফেরি বাজে শ্রীগণ গাই গীত, নানা বাদ্য ফেরি বাজে শ্রীগণ গাই গীত, আবার নানা বাদ্য ফেরি বাজে শ্রীগণ গাই গীত। নব শত ঘট জল গাছ কইল উপনীত উলুধ্বনি, শত ঘট জল আজ হইলাই উপনীত। ঘট জল গাছ কইল উপনীত। শত ঘট জল আজ হইলাই উপনীত। আগ বাজে ঢোলক বাজে আটো বাজি কারা, ঢাক বাজে ঢোলক বাজে আরো বাজে কারা, ভাগে বাজে ঢোলক বাজে আরে বাজে তারা, বাজে ঢোলক বাজে আরো বাজে কারা। তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা, তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা, তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা। আহাদিতি পুরী গোসাই হলো দিশাহারা। হরি বল হরি বল। ভগবানের আনা জল দিয়ে ভগবানকে স্নান করানো হলো। এবার ভগবানের পেটে অনেক দিনের ক্ষুধা। আপনারা অন্নকূটের ভোগ দেখেছেন নিশ্চয়ই। কি মাসে হয়? কার্তিক মাস, নিয়ম সেবার মাস, দামোদর মাস। এই যে অন্নকূটের ভোগ আপনারা এখন পাচ্ছেন জগতে, এটা কার হাত ধরে প্রচলন হয়েছিল? শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। এই যে ও সুরের ক্লাসিক দেয় মাঝে। আজকে বোঝবাসী না, ওই যে বহুদিন ধরে গোপাল জঙ্গলের নিচে পড়েছিল, কিছু খেতে পায়নি, তাই রাশি রাশি রুটি স্তূপে স্তূপে অন্ন ব্যঞ্জন আদি সাজিয়ে দিয়েছেন। এখন তো ফেসবুক হয়ে দেখবেন সুবিধাও আছে, সবজি দিয়ে ভগবানের চোখ করা হয়, নাক করা হয়, দেখেছে না? হ্যাঁ, হরি বল হরি বল। ওগো হেনমতি অন্ন কোটি করিল সাজান, নকুল করিল সাজন, হেনমতি অন্ন কোটি করিল সাজান। হনুমতে অন্ন কোটি করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। আবার পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। অনেক ঘরে ভরি দিল সুবাসিত জল, অনেক ঘরে ভরি দিল সুবাসিত জল, অনেক ঘরে ভরি দিল সুবাসিত জল। অনেক ঘরে ভরি দিল সুবাসিত জল। দিনের ক্ষুদায় গোপাল খাইল সকাল, আবার বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল। আপনি মাধব পুরী নিবেদন কইল, আপনি মাধবপুরী নিবেদন কইল, আপনি মাধব পুরী নিবেদন কইল। আপনি মাধব পুরী নিবেদন করিল। দিনের খোদাই গোপাল সকলেই খাই
আবার বহুদিনের ক্ষুদাই গোপাল সকলেই খাইল। আমার বহুদিনের খোদায় গোপাল সকলই খাইল। আর বহুদিনের খোদাই গোপাল সকলই খাইল। ভোগ নিবেদনের পরে কি করতে হয়? যারা প্রসাদ ভোজি, নিত্য প্রসাদ ভোজি, ভগবানকে এক গ্লাস জল না দিয়েও কখনো নিজেরা গ্রহণ করে না। ভোগ নিবেদনের পরে কি করতে হয়? মন্দিরের দরজাটা বন্ধ করতে হয়। তারপরে যখন দরজাটা খুলতে যান কি করেন? কি করা হয়? বাহ, হাতে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খোলা হয়। তা আজকে পুরী গোসাই মন্দিরের দরজা খুলে দেখছেন যত থালা ছিল কোন থালাতে কোনো প্রসাদ নেই। হায় 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 রে, ভগবান কি রাক্ষস হলো নাকি? আমি বুঝলাম তোমার অনেক ক্ষুধা ছিল পেটে, কারণ তুমি জঙ্গলের নিচে পড়েছিলে। এটা কি জগতে কেউ বিশ্বাস করবে? সবাই ভাববে আমি মনে হয় কোথায় সরিয়ে দিয়েছি, কারণ মন্দিরের সেবাইতে আমি। তোমার পেটে অনেক ক্ষুধা, এটা তো কেউ বিশ্বাস করবে না গো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ভক্তের মান রাখতে জানে না। পুনরায় আবার মন্দিরের দরজাটা বন্ধ করেছেন। ভগবান কাঁদছেন, মাথ এটা তো শাসন নয়, এটা অনুরাগ। যে ভালোবাসতে জানে সেই তো শাসন করতে জানে। যে ভালোবাসতে জানে না সে কোনোদিনও শাসন করতে জানে না। গোপাল গিরিধার গোবিন্দ গোপাল গিরিধার। ভজ গোবিন্দ মাধব গিরিধারী। ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। ভজ গোবিন্দ গোপাল গিরিধার। আমার গিরিধারী গোবর্ধনধারী। আমার গিরিধারী গোবর্ধন ধারী। আমার গিরিধারী গোবর্ধনধারী। আবার গিরিধারী গোপনে ধার হারি। আমার গোবর্ধন ধারী যাই যাই কুঞ্জ বিহারী। আমার গোবর্ধন ধারী জয় জয় কুঞ্জ বিহারী। গোবিন্দ গোপাল গিরিধারী। ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। ভগবানের আরতি করে ভগবানকে শয়নে দিয়ে হরিবল হরিবল নিজে গিয়ে পুরী গোসাই তার ওই গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। এইবার লীলার মাধুর্য দেখো, মন্দিরে গোপাল ধীরে ধীরে দরজা খুলে যেখানে পুরী গোসাই শয়ন করে আছেন সেখানে গিয়ে তার সিয়ঙ্গে ধাক্কা দিচ্ছে। মাথ ও মাথ, কে? আমি গোপাল, তুমি আমার গোপাল। এই তো তুমি আমার কাছে প্রতিষ্ঠা চেয়েছিলে, আমি প্রতিষ্ঠা করেছি। আর তুমি কি চাও বলো? তুমি যা চাইবে আমি আমি তাই করব।
নীলাচল হইতে অন্য হইতে নহে তুমি যাও তুরি। তোমরা যদি আরেকটু সুখ দিতে আমি আরো অনেক কিছু দিয়ে দিতে পারতাম। একটু চেষ্টা করো সন্ধ্যাবেলায় দেবার। মন যদি না ভরে বাবা ব্যাপার থেকে যায় যাইলে ভাই গল ধরল। তোমার সেবা দেবে কে? তোমার তো বারে বারে ক্ষুধা পায়। আরে দুজন তোমাকেই কিন্তু যেতে হবে কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী ভাবুন। ভগবান আদেশ করেছেন নিয়ে আসতে হবে। হ্যাঁ চলেছেন শ্রীপাদ মাধবেন্দ্র করি যেটা যদি বলছে ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব দেখো তরুণ অপরূপ লীলা তব করুণতম গিরি হরি গোপাল ব্রজ ও কদুলা অপরূপ লীলা তব করুণতম অপরূপ লীলা তব করুণতম বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধারী প্রেমের বিশাখার কাছে তুমি চির নিরূপ প্রেমের রসে আমার শ্রীদাম সোনামাদি যত গোঠের রাখা আমার শ্রীদাম সুদামি আদি যত বুঠের রাখা আমার শ্রীদাম সোনামাদি যত গোঠের রাখা আর অপরূপ লীলা তব দেখো তরুণ তোমার গিরি হরি গোপাল ব্রজ কদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার যশোদার নয়নে ছিলে ননীচ আর নন্দদুলা তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে ছিলেন নিচ নন্দদুলা তুমি আনন্দ কিশোর
তুমি যাদব গোপাল অপরূপ লীলা গিরি তাই গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ ধামা গিরিধারী গোপাল হে গিরিধারী গোপাল অপরূপ লীলা তব তরুণ সমান অপরূপ লীলা তব তরুণ সমান অপরূপ লীলা তব দেখো তরুণ কামা। জয় নিতাই গৌর হরি বল। কত পথ চলতে চলতে পুরীধামে যে আমার আগেই পড়েছে সেই বালেশ্বর। যখন বালেশ্বরে এসেছে মনে মনে চিন্তা করছেন পুরী গোসাই আমি একবার রেমুনার গোপীনাথকে দর্শন করে যাই, কিন্তু যখন এসে দাঁড়ালেন তখন ঠিক সন্ধ্যাবেলা। মাথায় রাখবেন সন্ধ্যাবেলায় রেমুনার গোপীনাথকে দ্বাদশটি মৃৎপাত্রে, মৃৎপাত্র মানে মাটির ভাণ্ড, এই 12টি মাটির ভাণ্ডে ক্ষীর ভোগ নিবেদন করে দেওয়া হয়, যে ক্ষীর ভোগ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। যে ক্ষীর ভোগের নাম হলো অমৃত কেলি। যেই না দাঁড়িয়েছেন মন্দিরের দ্বারে শ্রীপাদ পুরী গোসাই, মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। রেমুনার পূজারীকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা পূজারী, আমিও দাঁড়ালাম মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল কেন গো? বলে জানো না বুঝি এখন যে গোপীনাথের ভোগ লাগবে। কি ভোগ দেওয়া হবে? ওই যে অমৃত কেলি ভোগ। পুরী গোসাই চিন্তা করছেন অযাচিত ক্ষীর প্রসাদ অল্পে যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর আমার গোপালে লাগায়। পরক্ষণেই চিন্তা করছে ছি 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 ছি, এ আমি কি চিন্তা করলাম? আমার চেতনা চাই তন্ন করে দেমা চৈতন্যময়ী। আমার চেতনা চাই তন্ন করে দেমা চৈতন্যময়ী। তোরে ভাবে সাগরে ভেসে আমি, তোরে ভাবে সাগরে ভেসে আমি হব আমার তোরে পদাশ্রয়ে। আমার চেতনা চাই তন্ন করে দেওয়া চৈতন্যময়ী। আমার চেতনা চাই তন্ন করে দেওয়া চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাবে থেকে তোরে ভাবে তুই নেমানে। অজ্ঞান মোর স্বভাবে থেকে তোরে ভাবে তুই নেমানে। জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়। আমার চেতনা মাগ চৈতন্য করে দেব চৈতন্যময়। তোর ভবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব
অভাব মিটে। তোর ভবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটে। কৌতূহল মরে জীবনে নিয়ে নে মা তোর ও চরণে। কৌতূহল মরে জীবনে নিয়ে নে মা তোর ও চরণে। মহানন্দে যাই চলে মা, মহান যাই চলে মা, হয়ে সর্বরি পুজোই আমার চেতনা চই তন্ন করে দেওয়া চৈতন্যময়ী। তোর ভবে সাগরে ভেসে আমি, তোর ভবে সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়। আমার চেতনা মাগো চৈতন্য করে দে মা চৈতন্য মনে মনে চিন্তা করছেন পুরী গোসাই, আমার মধ্যেও লালসা জন্মালো। আমি না অযাচক বৃত্তি গ্রহণ করেছি। সেই মুহূর্তে মন্দিরের দ্বার ছেড়ে রেমুনা গ্রামের শেষ প্রান্তে শূন্য হাটে গিয়ে বসলেন। ভাবুন, এই ক্ষীরভোগ তার ভগবানের জন্য নিয়ে যাবেন বলে বাসনা জেগেছে, সেটাও নাকি লালসা। তাহলে সকাল থেকে রাতে শয়ন করবার আগে পর্যন্ত আপনি আমি কত না লালসার বশবর্তী হয়ে বসে থাকছি। বিন্দু মাত্র লালসা থাকলে বা ভোগের বাসনা থাকলে সে কখনো গোবিন্দ চরণ পাবে না। গীতাতে ভগবান বলছে না, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কিন্তু আজকে যে পুরী গোসাইয়ের অন্তরে জেগেছে তার ভগবানকে খাওয়াবে, এটাই রেমুনার গোপীনাথ শুনে ফেলেছে। আমার ভক্ত আমার জন্য ভেবে রেখেছে, আর আমি যদি তার কথা না ভাবি। অন্যান্য দিন পূজারী বৈষ্ণব 12টা মাটির ভাণ্ড গুনে দেয়, আবার বার করবার সময় গুনে 12 করে। লক্ষ্য করুন, এই জায়গাটা অন্যমনস্ক হবেন না, এখানেই আসল মজা। ওই রেমুনা গ্রামের পূজারী 12টি মাটির ভাণ্ড গুনে দেয়, আবার বার করবার সময় 12টি গুনে গুনে বার করে। কিন্তু আজকে গুনে দিলেন বটে, গুনে বার করতে ভুলে গেল। ভুলে তো যাবেনি, না হলে ভগবান যে তখনই ধরা পড়ে যাবেন। রেমুনার মন্দিরের পূজারী ভাণ্ডগুলো থেকে ক্ষীরভোগ নামিয়ে ভাণ্ডগুলো মেজে ধুয়ে প্রসাদী জায়গাটা পরিষ্কার করে গোপীনাথকে শয়নে নিয়ে নিজে গিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়েছে। আর দেখতে দেখতে অধিক রাত্রি, আজ ওই গোপীনাথ নিজের মন্দিরের দরজা নিজেই খুলে ফেলেছেন। এই জন্যই তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু দয়ালু ভগবান। এক পা দুপা করতে করতে ওই পূজারী বৈষ্ণবের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। উঠো পূজারী দ্বারি কর বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর ওই সন্ন্যাসী কে? ভগবান ডাকছে। দয়াময়, তুমি চুরি করতে গেলে কার জন্য? আমি
আমি একজন ভক্ত বৈষ্ণবের জন্য চুরি করে বসে আছি। তার আজকে মনে মনে বাসনা জেগেছে সেই ক্ষীর ভোগ তার ভগবানকে খাওয়াবে। আমি আজকে চুরি না করে থাকতে পারলাম না। যার আমাকে খাওয়ানোর বাসনা, আমি যদি তার জন্য চুরি না করি আমি নিজেই নিজের কাছে হেরে যাব। কিন্তু তার নামটা কি বলবে? তার নাম শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। নামটা শুনে চমকে উঠলেন। সেই মুহূর্তে শুদ্ধ বসন পরিধান করে অধিক রাত, তখন মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। ভগবান ঠিক চুরি করে বসে আছে। কি দেখছি আমি? দয়াময়, তুমি এত করুণাময়, তুমি এত কৃপাময়, দয়াময়। তুমি চুরি করে বসিয়েছ। তোমার চরণ ধরবার আগে আমি সেই ভক্তের চরণ ধরতে চাই যার জন্য ভগবান চুরি করতে পারে। ওই ক্ষীর ভোগটা ভগবানের হাত থেকে নিয়ে কখনো বক্ষ মাঝে, কখনো নয়ন যুগলে, কখনো মস্তক পরে ধারণ করলেন। বলতে বলতে চলেছেন, কে আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরে? কে আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? কে আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরে? কে আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? জানে লাগি আমার গোপীনা, ও গো ক্ষীর কইলা চুরি, ক্ষীর কইলা চুরি। কে আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? কে কে আমার নাম ধরে ডাকছে গো? আমি মাধবেন্দ্রপুরী বসিয়ে খানে, ওগো তোমার সম ভাগ্যমানা নাহি ত্রিভুবনে। কে আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? তুমি কতখানি বৈষ্ণবতা অর্জন করেছ, যার জন্য ভগবান নিজের হাতে চুরি করেছেন। কথাটা শুনেই শ্রীপাদ পুরী গোসাই কানে আঙুল দিলেন, লক্ষ্য রাখুন। না না না, আমি চাই না যশ, আমি চাই না খ্যাতি, আমি চাই না প্রতিষ্ঠা। যশ খ্যাতি প্রতিষ্ঠা সে যে শুকরের বিষ্ঠা। যে বৈষ্ণব হয় সে কখনো যশ চায় না, সে কখনো খ্যাতি চায় না, সে কখনো প্রতিষ্ঠা চায় না। তিনি যে অযাচক বৃত্তি গ্রহণ করে বসে আছেন তাই দাও, এ কথা তো বলতে পারছে না।
কিছু সময় পরে যখন পূজারী বৈষ্ণব ওই ক্ষীর ভাণ্ডটা হাতে তুলে দিয়েছেন, কিঞ্চিত ক্ষীর প্রসাদ জিহ্ব অগ্রে দিয়ে বাকি ক্ষীরটাকে সর্বশরীরে লেপন করছেন আর থুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কাঁদছেন, বলো এমন কৃষ্ণ বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা হবে? কবে গোপীনাথের চরণ কবে পাব, গোপীনাথের চরণ পাবো? কবে গোপীনাথের গোপীনাথের কবে গোপীনাথের চরণ পাব? কবে গোপীনাথের চরণ পাব? আমায় করুণা করে দেখাবা দেবে কি বলো? এমনই কৃষ্ণ প্রেম, এমনই কৃষ্ণ প্রেম, এমনই কৃষ্ণ প্রেম, এমনই কৃষ্ণ প্রেম, বলো এমনই কৃষ্ণ প্রেম আমার কবি বা কবি, বলো এমনই কৃষ্ণ প্রেম আমার কবি বা কবি, বলো এমন কৃষ্ণ প্রেম আমার দয়াময় কবে বা হবে? দয়াময় কবে বা হবে? দয়াময় কবে বা হবে? বেশি দেরি নয়, 4 ঘন্টা পরে আমি আবার আসছি। ওগো এইখানে রহিলই আমার লীলা রমা ধরে, তুই আমার লীলার মাধুরী। প্রেমানন্দে বদন ভরে বলো হরি, প্রেমানন্দে বদনে হরি বল হরি নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল। শ্রী অদ্বৈত বল, শিবাজ গদাধরের বল,